পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব জনাব মিজানুর রহিম চৌধুরী বাবুভাইকে তার আলোচনা থাকবে। ধন্যবাদ। গণসংহতি আন্দোলনের 5 বছরের সংগ্রামে আজকে সীতাকুণ্ড উপজেলা আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ এবং এই ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের মধ্যে এবং তাদেরকে বিতরণের জন্য আমরা যে লড়াই সংগ্রাম করেছি, সেই সময়ে আমাদের গার্মেন্টস শ্রমিক সহ এ যাবৎকালে যত ব্যক্তি প্রাণ দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন ছাত্র শ্রমিক জনতার বিপুল অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে গণসংহতি আন্দোলন গত 3 বছর আমাদের সর্বশেষ চতুর্থ যে সম্মেলন হয়েছে তখন থেকে আমরা 7 দফা একটি দাবি জানিয়ে আসছিলাম, সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের, এবং ওই 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের প্রথম যে দাবিটি ছিল 1 দফার, সেটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতন। আমাদের এই 7 দফার সাথে সেই সময়ে গণসংহতি আন্দোলন সহ আমাদের জোট গণতন্ত্র মঞ্চ শরিক ছিল। এখন এই সময় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদের কাজ হচ্ছে এই সরকারের কাছে আমাদের যে দাবি দাবাগুলো ছিল 7 দফা, সেই দাবি দাবাগুলো পেশ করা এবং জনগণের মধ্যে এই সংস্কারের দাবিটাকে যত বেশি করে সম্ভব তাদের মাঝে নিয়ে যাওয়া। কারণ এই সংস্কারের দাবিটা শুধুমাত্র এখন আর গণসংহতি আন্দোলনের না, এটা এখন গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। আর আমরা যদি এই সংস্কার করতে না পারি তাহলে আসলে আমরা যে পরিবর্তনের লক্ষ্যে এতদিন লড়াই সংগ্রাম করেছি সেই লড়াই সংগ্রামের ফল আমরা ঘরে তুলতে পারবো না। কারণ হচ্ছে যদি এখানে সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করা না যায় তাহলে আমি আপনি তিনি যেই আবার সরকার গঠন করুক না কেন আমরা আবার পূর্বের ব্যবস্থাতে ফিরে আসবো। কারণ সিস্টেমের পরিবর্তন না হলে আমাদের পরিবর্তন সম্ভব না। আমি আশা করব আপনারা আমাদের সাথে একমত হবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা আমাদের এই 7 দফার দাবিকে, এই সংস্কারের দাবিকে জনগণের মাঝে নিয়ে যাবেন। এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা আপনারা জনপ্রশাসনকে অত্যন্ত দক্ষতার সাথে এবং শক্তিশালীভাবে পরিচালনা করুন, বন্যার্তদের পাশে দাঁড়ান এবং যত দ্রুততম সময়ে সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার বিষয়ে আলোচনা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিজানুর রহিম চৌধুরী বাবুভাইকে। এই মুহূর্তে আমরা প্রোগ্রামের শেষের দিকে। আমাদের প্রধান আলোচক যিনি আজকে আছেন, আমাদের সীতাকুণ্ড উপজেলার আহ্বানে যিনি এসেছেন, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক চিরন্তন